চলো আমরা বসি। ও নাম্বারটা তো হ্যাঁ নিচ্ছি। বয়স কমান তার পক্ষে অভিভাবকের সাথে হ্যাঁ অভিভাবক কিংবা পিতা যেই হোক আপনি যে বড় ভাই হ্যাঁ তাহলে 10,000 টাকা দিলমুহুরে উকিলের ওকালাতিতে দুজনের সাক্ষীতে হাজিরানি মজলিসে মেয়েটা সুস্থ শরীরে নবীর মশলা অনুযায়ী তোমাকে স্বামী বলে গ্রহণ করিয়াছে, তুমি তাকে স্ত্রী বলে গ্রহণ করিলা। আপনারা শুনলেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد Astaghfirullah Rabbi min kulli dhanbin wa atubu ilaihi. থানা আউসগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, শাহাপুর, বসন্তপুর। জনাব লালন মণ্ডলের পুত্র সাবির মণ্ডলকে লালন মণ্ডলের পুত্র সাবির মণ্ডলকে 50,000 টাকা দিনমোহর ধার্য, নগদ হচ্ছে যে 40,000 টাকা। এটা সোনার গহনা। তুমি তাকে স্বামী রূপে গ্রহণ করছো? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। আমি এই বিবাহ কবুল করিলাম। এই সোনার গহনাটা দাও। বাকি সবাই চুপ থাকবেন না, আর একবার ভালো করে শুনবেন, হ্যাঁ, তবে তুমি শুনতে পাবে। বসন্তপুর গ্রাম নিবাসী জনাব লালন মণ্ডল সাহেবের পুত্র সাবির মণ্ডলকে 50,000 টাকা নগদ দিনমোহর, তার মধ্যে 40,000 টাকা নগদ, যেটা হচ্ছে সোনার গহনা বাবদ, বাকি 10,000 টাকা। এই দিনমোহরের পরিবর্তে তুমি কি তাকে স্বামী রূপে গ্রহণ করছো? বলছে আলহামদুলিল্লাহ। কাবিল তো আমি বিবাহ কবুল করিলাম। আপনারা শুনেছেন? জি হ্যাঁ। আচ্ছা, আর একবার বলছি। পূর্ব বর্ধমান জেলার হাউসগান থানার অন্তর্গত শাহাপুর, বসন্তপুর গ্রাম হচ্ছে যে বসন্তপুর মোড়লপাড়া, জনাব লালন মণ্ডল সাহেবের পুত্র সাবির মণ্ডলকে 50,000 টাকা দিনমোহর, নগদ হচ্ছে 40,000 টাকা, যেটা সোনার গহনা বাবদ নগদ দিয়েছেন। সেটা তুমি পেয়েছো তো?
তাহলে তুমি এই বিবাহ কবুল করছো? বলো, আর একবার বলো, কাবিল তো আমি তাকে স্বামীর উপরে গ্রহণ করিলাম। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন? জি হ্যাঁ, খাতাটা ছেড়ে নাও।